নমস্কার বন্ধুরা, সুখী পরিবারের ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমি এঁচোড় রান্না দেখাবো। কিভাবে এঁচোড় কেটে রান্না করি সেটা আপনাদের দেখাবো। চলুন দেখে নেওয়া যাক। এঁচোড়টা কাটার জন্য আমি একটা মেজের মধ্যে কাগজ পেতে নিয়েছি, খবরের কাগজ, মানে আটাটা পড়বে সেই জন্য। এঁচোড়টা কাটছি। এটা কিন্তু আমাদের গাছের এঁচোড়, আর এঁচোড়টা কেটে যে আটাটা বেরোবে, আটাটা এইভাবে আমি তুলে নেবো। তুলে নিলে হাতে অতটা লাগবে না। হাতে একটু তেল লাগিয়ে নেব। বটিতে একটু মাখিয়ে নিচ্ছি, তাহলে বটিতেও লাগবে না। এঁচোড়টা জলে ভিজিয়েছি, তার কারণ হলো যেটুকু আটা আছে আটাটা জলের মধ্যে চলে যাবে, এই জন্য জলে দিয়েছি। আর এঁচোড় কুটে জলেই দিতে হয়। এই যে শীটটা রয়েছে, এই শীটটা বাদ দিয়ে দেবো। গাছের এঁচোড়ে এখনো আমাদের দানা হয়নি। দানা এঁচোড় কুটতে সময় লাগে, দানা ছাড়া এঁচোড় আবার কুটতে তাড়াতাড়ি হয়ে যায়। এই যে আমরা কেটে নিচ্ছি। আমাদের গাছের এঁচোড়টা এত সুন্দর কচি, আমরা বাইরে কিনে খাই না, গাছের আছে বলে আর বাইরে খেতে লাগে না। পিছনটা না একটু মোটা করে বাদ দিতে হবে, নাহলে না শক্ত থাকবে। এখানে একটু মোটা করে বাদ দিয়ে দিলাম। অবশ্যই যখন আপনারাও কাটবেন, এরকম শিরাটা ফেলে দিয়ে কাটবেন। এঁচোড় কাটা হয়ে গেল, হাতে একদমই আটা নেই। এইভাবে ন্যাকড়ায় মুছে নিলে আটাটা, আর জলে ডোবালে একটু আটা লাগে না আর হাতে। অনেকেই এই এঁচোড় কোটার ভয়েতে না এঁচোড় খেতেই চায় না, আটা লাগবে। এইভাবে তারা, আপনারা যারা আটার ভয়ে করেন না, তারা এইভাবে কাটবেন, দেখবেন হাতেও লাগবে না, এঁচোড় রান্না করে খাবেন। দেখেন হাতে একটু আটা নেই, দেখেন একটু আটা নেই। এঁচোড়ের জন্য 4টে আলু দেবো, আলুগুলো আমি ছাড়াবো না। এঁচোড়ের মধ্যে যেহেতু সিদ্ধ করবো, নাহলে এঁচোড়ের কষটা এর মধ্যে চলে আসবে।
আস্ত আলু সারের মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করতে। তারপরে বার করে আমি তখন পিচ পিচ করে নেবো ছাড়িয়ে। এঁচড়গুলো দিয়ে নিচ্ছি। এর মধ্যে সর্ষের তেল, নুন আর হলুদ দেবো। সর্ষের তেলটা দিয়ে নিচ্ছি। নুন হলুদ বসানোর সময় দিয়ে দেবো। সেদ্ধ করে নিয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। আলু সিদ্ধ করে নিয়েছি, এবার রান্না করছি, চলুন দেখে নেওয়া যাক। তেলটা গরম করতে দিয়েছি, আর এর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আগে চিংড়ি এঁচড় হবে, চিংড়িটা আগে ভেজে নেবো। হালকা করে ভেজে নেবো। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। বেশি বাড়লে চিংড়ি শক্ত হয়ে যাবে। এই তেলেই আলু ভেজে নেবো। লবণ দিয়ে নিচ্ছি, একটু হলুদ দিয়ে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার এঁচড়টা ভেজে নেবো। সিদ্ধর সময় হলুদ লবণ দুটোই দিয়েছিলাম, এখন একটুখানি রঙের জন্য একটুখানি হলুদ দিয়ে দেবো। এবার তুলে নেবো। আমি খুব বেশি ভাজিনি, অল্প করে ভেজে নিয়েছি। ওকেশন বাড়িতে ভাজেই না, কাঁচা সিদ্ধ করেই মশলার মধ্যে দিয়ে দেয়। তেলটা গরম হয়ে গেছে, এলাচ, লবঙ্গ, দালচিনি, তেজপাতা, একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটার সেন্ট উঠে গেছে, পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা নরমের জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে গেল, রসুনটাও দিয়ে দিচ্ছি। আদাটাও দিয়ে দিচ্ছি। যা 5টা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এক চামচি হলুদ দিয়ে দিলাম। টমেটোটাও পেস্ট করে রেখেছি, সেটাও দিয়ে দিচ্ছি। জিরে, ধনে আর গোলমরিচ ভেজে গুঁড়িয়ে নিয়েছি। এই মশলাটা এর মধ্যে আমি 1 চামচি দেবো, খুব টেস্ট হবে। ভেজে গুঁড়িয়ে দিলে দারুণ টেস্ট হয়। 2 চামচি মিষ্টি দিয়ে দেবো।
আমি অল্প তেলে করি তো, তাই একটু ধরে ধরে করতে হচ্ছে। অল্প তেলে একটু সময় লাগে মশলা করতে, তেল খাওয়া তো বেশি ভালো না, তাই অল্প তেলেই আমি করি। থেকে তেলটা ছেড়ে গেছে, এবার আমি এঁচড়টা দিয়ে দেবো, আলুটাও দিয়ে দেবো। মশলাটা দিয়ে একটু ভালো করে কষাবো। আর এই সময় যে ভাজা গুঁড়োটা দেখিয়েছিলাম আপনাদের, ওই ভাজা গুঁড়োটাই আমি 1 চামচি মতো দিয়ে দেবো। 1 চামচি দিয়ে দিলাম। সিদ্ধ করা তো বেশি সময় লাগবে না, তবু একটু জলে না ফোটালে মশলাটা ঢুকবে, তাহলে তো টেস্টটা হবে। অল্প করে জল দেবো, একটুখানি জল দিচ্ছি, আর দেবো না, ওইটুকুই হয়ে যাবে। চিনিটাও দিয়ে দেবো এবার। এই ঘিটাও দিয়ে দেবো এবার, তারপরে গরম মশলাটাও দেবো। 1 চামচি মতো ঘি দিয়ে দিলাম, তো গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর নামিয়ে দেবো, হয়ে গেছে। হয়ে গেছে, আমি তুলে ফেলছি। এই রসটা টেনে নেবে, কাই কাই হয়ে যাবে। দেখো কেমন হয়েছে রে। গন্ধটা এত সুন্দর, আমার তো রান্নার সময়তেই যে গন্ধটা বেরোচ্ছিল তাতেই আমার খিদে পেয়ে গেছিল, তাড়াতাড়ি আমি খেয়ে দেখি। দারুণ হয়েছে, দারুণ, হেব্বি সুন্দর হয়েছে। এত সুন্দর, পুরো অনুষ্ঠান বাড়ির মতন হয়েছে একদম।